গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, তাই এই চ্যাপ্টারটা পরীক্ষার মধ্যে আছে, সেখান থেকে আমি অঙ্ক দেখিয়ে দিয়েছি কোন অঙ্কগুলো করতে হবে। আর আমি যেভাবে যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, এইটুকুই তুমি করে যাবে, এইটুকুই করো এবং ফাইনালের জন্য এটুকুই করো, তাহলে তোমাদের হয়ে যাবে। আর এখানে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, থিওরিটিক্যাল অনেক বড়, অনেক পৃষ্ঠা আছে, সেই থিওরিটিক্যাল বিষয়গুলো তোমাকে বাসায় একটু পড়তে হবে। আর আমি থিওরিটিক্যাল বিষয় আমি অল্প একটু দেখিয়েছি, মোটামুটি যতটুকু দরকার ততটুকু। আর অঙ্ক যেটা আছে, সমচ্ছেদ বিন্দু, নিরাপত্তা প্রান্ত, প্রান্ত, এই বিষয়গুলো আমি এর আগে অঙ্কগুলো দেখিয়েছি, সেই অঙ্কগুলো তুমি দেখো, শুধু ফর্মুলাটা দেখবে, ফর্মুলা অনুযায়ী সেই অঙ্কটা উপস্থাপন করবে। আচ্ছা, আজকে যেটা দেখাবো, আজকে সমচ্ছেদ বিন্দু থেকে কিছুটা দেখিয়ে তারপর নিরাপত্তা প্রান্ত থেকে আমি অঙ্ক দেখাবো। দেখো, একটা তথ্য দেওয়া আছে, প্রতিষ্ঠানের কিছু তথ্য দেওয়া আছে। তথ্যগুলো কি দেখো, বিক্রয় একক ৫,০০০, বিক্রয় মূল্য ১০ টাকা, নিরাপত্তা প্রান্ত একক ২,০০০। এককে ও টাকায় সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। এককে ও টাকায় সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। এককে ও টাকার সমচ্ছেদ বিন্দু। এককের সমচ্ছেদ বিন্দু ইকুয়াল টু বিক্রয় একক মাইনাস নিরাপত্তা একক। বিক্রয় একক মাইনাস নিরাপত্তা একক। বিক্রয় একক কত আছে? ৫,০০০ এবং নিরাপত্তা একক আছে ২,০০০, কত হলো? ৩,০০০ একক। বিক্রয় একক কত আছে? এখানে দেওয়া আছে ৫,০০০ আর নিরাপত্তা একক দেওয়া আছে ২,০০০, তাহলে কত হলো? এককের সমচ্ছেদ বিন্দু ৩,০০০ একক। আচ্ছা, টাকায় সমচ্ছেদ, হ্যাঁ, এককের সমচ্ছেদ বিন্দু তাহলে কত হলো? ৩,০০০ একক। আর টাকায় সমচ্ছেদ বিন্দু ইকুয়াল টু বিক্রয় মাইনাস টাকা নিরাপত্তা প্রান্ত। এখন বিক্রয় ছিল কত? ৫,০০০, বিক্রয় মূল্য ১০ টাকা, তাহলে ৫,০০০ ইন্টু ১০ ৫০,০০০। আর টাকা নিরাপত্তা প্রান্ত এখানে আছে ২,০০০ একক, টাকা কত করে? ১০ টাকা, কত হয়? ২০,০০০। তাহলে ৫০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা বাদ দিলে কত থাকে? ৩০,০০০ টাকা। এটা হচ্ছে টাকায় সমচ্ছেদ বিন্দু। একটা হলো এককের সমচ্ছেদ বিন্দু, বিক্রয় একক থেকে নিরাপত্তা একক বাদ দিতে হবে, সেটা এককের সমচ্ছেদ বিন্দু আমার নির্ণয় হয়ে গেছে। ৫,০০০ একক থেকে ২,০০০ একক বাদ দিয়েছে ৩,০০০ একক, এবং টাকায় সমচ্ছেদ বিন্দু যেটা নাকি বিক্রয় থেকে টাকা নিরাপত্তা প্রান্ত যেটা আছে সেটা বাদ দেওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে টাকার সমচ্ছেদ বিন্দু। এখন জিনিস খেয়াল করতে হবে, তোমাকে যে অঙ্কগুলো দিয়েছে বা অঙ্কগুলো দিয়ে দেয় পরীক্ষায়, তাহলে যে অনেকগুলো ফর্মুলা আছে, এখন তথ্যগুলো কি আছে এবং এর মাঝে কিছু গণনা কাজ করতে হবে বা ওয়ার্কিংস এর কাজ করতে হবে বা কার্যপ্রণালীর কাজ করতে হবে, সেখান থেকে করে তারপরে অঙ্কগুলো ফর্মুলার মধ্যে বসিয়ে দেবে। জাস্ট অনেক সময় কম লাগে, যেহেতু অনেক সময় কম লাগে তাই এই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোন সূত্রটা প্রয়োগ করবো সেটা শুধু একটু খেয়াল রাখতে হবে। সূত্রগুলো সব জেনে রাখবে এবং কোন সূত্রগুলো এখানে প্রয়োগ করতে হবে সেটা তোমাকে খেয়াল করে দেখতে হবে। যেমন এখানে এককের সমচ্ছেদ বিন্দু, টাকার সমচ্ছেদ বিন্দু, এর মতো ফর্মুলাটা কি এবং এখানে কি তথ্য দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে তোমরা ফর্মুলাটা প্রয়োগ করবে। আচ্ছা, তারপর নিরাপত্তা প্রান্ত। আচ্ছা, নিরাপত্তা প্রান্তটা কি দেখি। সমচ্ছেদ বিন্দু হতে বিক্রয় যতটুকু বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। সমচ্ছেদ বিন্দু হতে বিক্রয় যতটুকু বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। অন্যভাবে বলা যায় যে প্রকৃত বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণকে অতিক্রমের দ্বারা যে পরিমাণ নির্ধারিত হয় তাই নিরাপত্তা প্রান্ত। সমচ্ছেদ বিন্দু হতে বিক্রয় যতটুকু বেশি হয়, সমচ্ছেদ বিন্দু হতে বিক্রয় যতটুকু বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। অন্যভাবে বলা যায় যে প্রকৃত বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণকে অতিক্রমের দ্বারা যে পরিমাণ নির্ধারিত হয় তাই নিরাপত্তা প্রান্ত। সমচ্ছেদ বিন্দু যেটা আছে সেখান থেকে বিক্রয় যতটুকু বেশি হবে, সমচ্ছেদ বিন্দু থেকে বিক্রয় যতটুকু বেশি হবে তাকে কি বলে? নিরাপত্তা প্রান্ত বলে। নিরাপত্তা প্রান্ত বলে। অন্যভাবে বলা যায় যে প্রকৃত বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণকে প্রকৃত বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণকে অতিক্রমের দ্বারা যে পরিমাণ নির্ধারিত হয়, অতিক্রমের দ্বারা যে পরিমাণ নির্ধারিত হয় তাই নিরাপত্তা প্রান্ত। যে পরিমাণ নির্ধারিত হয় তাই নিরাপত্তা প্রান্ত। আচ্ছা, মানে প্রকৃত বিক্রয় যা আছে তার থেকে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণকে যখন অতিক্রম করে যায়, অতিক্রমের দ্বারা যে পরিমাণ নির্ধারিত হয় তাই নিরাপত্তা প্রান্ত। আচ্ছা, এবার দেখি নিরাপত্তা প্রান্তের যে কিছু ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাগুলো কি। নিরাপত্তা প্রান্ত সমান সমান প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। তারপর নিরাপত্তা প্রান্ত ইকুয়াল টু মুনাফা ডিভাইডেড বাই অনুদান প্রান্ত, অনুদান প্রান্ত অনুপাত, অনুদান প্রান্ত অনুপাত। আবার নিরাপত্তা প্রান্ত এককে মুনাফা মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি
একক প্রতি অনুদান প্রান্ত, একক প্রতি অনুদান প্রান্ত। আচ্ছা, এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা প্রয়োগ করব। আচ্ছা, এগুলো কিন্তু সব বইয়ে দেওয়া আছে, বই থেকে নেওয়া, এবং বই থেকে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি। তারপরে অন্যগুলো প্রয়োজন আছে, সেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কগুলোতে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে আমি অঙ্কগুলো দেখাবো। তবে কুইজের জন্য তোমাদের খুব একটা টেনশনের কারণ নেই, এটাই তোমাদের শেষ চ্যাপ্টার। এখানে যা পড়িয়ে দেবো, যা পড়িয়েছি এখান থেকে তোমাদের কোশ্চেন হবে, এবং ফাইনালও দেখবে এখান থেকে কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, দেখো এখানে তথ্য দেওয়া আছে। নিম্নলিখিত তথ্য হতে এককে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। এককে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। বিক্রয় দেওয়া আছে 6000 একক, বিক্রয় দেওয়া আছে 6000 একক। আর এককের সমচ্ছেদ বিন্দু, এককের সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে তোমার 4000 একক। মুনাফা দেওয়া আছে 60000। আর একক প্রতি অনুদান প্রান্ত, একক প্রতি অনুদান প্রান্ত তোমার দেওয়া আছে 30 টাকা। একক প্রতি অনুদান প্রান্ত দেওয়া আছে 30 টাকা। আচ্ছা, এই তথ্যগুলো দিয়ে আমাকে এককের নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে হবে। আচ্ছা, এককের নিরাপত্তা প্রান্ত বিক্রয় একক মাইনাস এককের সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, এককের সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, তাহলে দেখো এখানে বিক্রয় একক কত আছে? 6000। বিক্রয় একক আছে 6000, আর এককের সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিক্রয় দেওয়া আছে 4000। ওই যে কত এককের সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে 4000, তাহলে 6000 থেকে 4000 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হলো? 2000 একক। 6000 থেকে 4000 বিয়োগ হলো। বিক্রয় একক তোমার দেওয়া আছে কোথায়? বিক্রয় একক ওই 6000 একক দেওয়া আছে, আর এককের সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে 4000। তাহলে ফর্মুলা অনুযায়ী ফর্মুলাটা অবশ্যই লিখতে হবে, বিক্রয় একক মাইনাস এককের সমচ্ছেদ বিন্দু। বিক্রয় একক 6000 দেওয়া আছে, আর এককের সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে 4000, তাহলে কত হলো? 2000 একক। অথবা এটা কি এককের নিরাপত্তা প্রান্ত। এককের নিরাপত্তা প্রান্ত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। মুনাফা কত আছে? 60000। মুনাফা দেওয়া আছে 60000 টাকা। আচ্ছা, 60000 মুনাফা 60000, আর একক প্রতি অনুদান প্রান্ত 30 টাকা। এই একক প্রতি অনুদান প্রান্ত 30, তাহলে 60000 কে তুমি 30 দিয়ে ভাগ দাও, কত হলো? 2000 একক। 60000 কে 30 দিয়ে ভাগ দিলে 2000 একক হয়ে গেল। আমি কিন্তু নিরাপত্তা প্রান্তের যে অঙ্কগুলো আছে সেটা আমি অল্প একটু অঙ্ক দেখালাম, এছাড়াও আরো অনেক ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলো আমি দেখাবো। তোমাকে আগে ফর্মুলাগুলো জানতে হবে। আর নিরাপত্তা প্রান্তের আমি ফর্মুলাটা দেখালাম, এবং সেটা দিয়ে অঙ্ক আমি প্রয়োগ করেছি, অঙ্কে দেখিয়েছি। এর আগে সমচ্ছেদ বিন্দু টাকায় এবং এককে যেটা ছিল সেটা দেখিয়েছি, এর আগে ক্লাসে ছিল। এখন তোমাকে দেখতে হবে সমচ্ছেদ বিন্দুর যে এককে বলেছে নাকি টাকায় বলেছে, নিরাপত্তা প্রান্তের এককে বলেছে না টাকায় বলেছে, এবং অনুদান প্রান্ত এককের টাকায় বলেছে নাকি এককে বলেছে, কোনটায় বলেছে, এবং তথ্যগুলো কি আছে সেটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা নিরাপত্তা প্রান্তটা মোটামুটি হয়তো বা বুঝতে পারলাম, আরো অঙ্ক করলে আরো পরবর্তীতে আরো বুঝতে পারবো। তাহলে নিরাপত্তা প্রান্তটা কি? প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়টা বাদ দিচ্ছ, তাহলে বেড়ে যাবে। আবার নিরাপত্তা প্রান্ত আছে মুনাফা ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত। আবার নিরাপত্তা প্রান্ত এককে মুনাফা অবলিক একক প্রতি অনুদান প্রান্ত। এই যে ফর্মুলাগুলো আছে, একটা পর একটা ফর্মুলা এবং তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো আমরা এখানে প্রয়োগ করব। যেমন এখানে বিক্রয় দেওয়া আছে 6000 একক, এককের সমচ্ছেদ বিন্দু 4000 একক, মুনাফা দেওয়া আছে 60000 টাকা, একক প্রতি অনুদান আছে 30 টাকা, অনুদান প্রান্ত 30 টাকা। তাহলে এককের নিরাপত্তা প্রান্ত বিক্রয় একক মাইনাস এককের সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে 6000 মাইনাস 4000। এখানে 6000 একক ছিল বিক্রয়, এককের সমচ্ছেদ বিন্দু 4000, তাহলে বিয়োগ করে দিলাম 6000 থেকে 4000 2000। এছাড়াও আরেকটা ফর্মুলা এখানে প্রয়োগ করা যায়, এককে নিরাপত্তা প্রান্ত সমান সমান মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। মুনাফা ছিল এখানে 60000, একক প্রতি অনুদান প্রান্ত ছিল 30 টাকা। 30, এই 60000 কে 30 দিয়ে ভাগ দিলে 2000 একক হয়ে গেল, অঙ্কটা হয়ে গেল। তাহলে এই মাত্র কয়েকটা ফর্মুলা দিয়ে আমি অঙ্কগুলো দেখালাম। এখন প্রথম যেটা ছিল সেটা ছিল সমচ্ছেদ বিন্দু, সেটা আমি এর আগের ক্লাসে দেখিয়েছি, তার ধারাবাহিকতা আরেকটু দেখালাম। এখন নিরাপত্তা প্রান্তটা কি, কাকে বলে, মানে যেটা নাকি সমচ্ছেদ বিন্দু হতে বিক্রয় যতটুকু বেশি হবে, এটুকু মেইনলি সমচ্ছেদ বিন্দু হতে বিক্রয় যতটুকু বেশি হবে তাকে নিরাপত্তা প্রান্ত বলে। আচ্ছা, তাহলে সেটার ফর্মুলা দিয়ে এবং তো কিছু তথ্য দিয়ে দিয়েছে, ফর্মুলাগুলো দেখিয়েছে, সেই তথ্য দিয়ে দিয়েছে, সেই তথ্যগুলো দিয়ে আমরা এখানে অঙ্কগুলো করেছি। আচ্ছা, অঙ্কগুলো করার পর দেখবে যে তুমি যদি ফর্মুলাগুলো
ঠিকমতো মুখস্থ করে ফেলো এবং সেই যেই তথ্যগুলো দেবে সেই তথ্যগুলোর প্রয়োগ যেই ফর্মুলার মধ্যে করতে হবে সেটা যদি করতে পারো, দেখবে খুব কম সময়ের মধ্যে তুমি ফুল মার্কস পেয়ে গেছো, খুব কম সময়ের মধ্যে ফুল মার্কস পেয়ে গেছো। তাই অন্ততপক্ষে দয়া করে এই ফর্মুলাগুলো দেখো, এই সূত্রগুলো দেখো এবং কি কি বলেছে সেগুলো দেখো। এবং তোমরা হয়তো ভাবতে পারো যে আরো এখানে অঙ্ক ছিল, অন্যান্য অঙ্ক আছে, সেগুলা বাজেটের অঙ্ক ছিল, সেটা থাকুক, কিন্তু তারপরও এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। এবং তুমি টেস্ট পেপারটা দেখবে, টেস্ট পেপারের মধ্যে তোমাদের যে কোন অঙ্কগুলো আসছে, দেখবে যে এই যে অঙ্কগুলো আমি আমি করিয়ে দিচ্ছি, যে অঙ্কগুলো, এই অঙ্কগুলাই বেশিরভাগ সময় এসছে এবং খুব কম সময়ের মধ্যে যেহেতু করা যায় সেটাই দেওয়ার চেষ্টা করবে। তবে অবশ্যই সূত্রগুলো ভালো করে পড়তে হবে। এর আগেও কিন্তু সূত্রগুলো পড়িয়ে দিয়েছি, তার আগের দিনে কয়েকটা ক্লাসে, এবং আজকেও দেখালাম। তারপরে ক্লাসেও আমি আরো কয়েকটা জিনিস নিরাপত্তা প্রান্ত দিয়ে আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে আরো সূত্র দিয়ে অঙ্ক আমি দেখিয়ে দেবো, যাতে অন্তত পক্ষে শুধু কুইজ না, শুধু ক্লাস টেস্ট না, তুমি যাতে ফাইনাল পরীক্ষা, বোর্ড ফাইনাল পরীক্ষায় কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো অ্যাটেম্প করতে পারো। তুমি অবশ্যই এই অঙ্কগুলো দিবে, কোনো মতে এই অঙ্ক ছেড়ে আসবে না। এই চ্যাপ্টারের অঙ্ক আর আর্থিক বিবরণী বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে, সেখানে সূত্রের অঙ্ক, এখানে সূত্রের অঙ্ক, তাই ওটা যদি আসে তাহলে এটাও আসবে, এটা না এটা আসলে ওটা, অথবা একটা একটা মানে এই চ্যাপ্টার থেকে আসতে পারে, ওই চ্যাপ্টার থেকে আসতে পারে, আবার এমনও হতে পারে দুই চ্যাপ্টার থেকেই অঙ্ক চলে আসছে, ওই আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে এবং এই চ্যাপ্টার থেকে। তখন তোমাদের কিন্তু সবচেয়ে সুবিধা হবে, ওই চ্যাপ্টারে খুব কম সময়ের মধ্যে তুমি 10-এ 10 পেয়ে যাবে, এই চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করলে 10-এ 10 পেয়ে যাবে। তাই দয়া করে এই চ্যাপ্টারের তথ্যগুলো নিয়ে, এই সূত্রগুলো নিয়ে ভালো করে পড়ে রাখো, ভালো করে পড়ো, ভালো করে পড়লে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি পারবে। তবে খেয়াল রাখতে হবে, এখানে এককে চেয়েছে নাকি টাকায় চেয়েছে। টাকায় চাইলে টাকা, এককে চাইলে একক। তোমাকে এখানে যেমন এখানে এককে চেয়েছে, একক কথাটা উল্লেখ করে দিতে হবে, 2000 একক বা 2000 একক। হ্যাঁ, তারপর যেমন এর আগে ছিল এককে, যেমন 3000 একক, তারপর এটা ছিল 30,000 টাকা। আচ্ছা, টাকা থাকলে টাকায় লিখতে হবে, একক থাকলে এককে লিখে দিতে হবে। যদি তুমি এভাবে না লিখে দাও তাহলে কিন্তু তোমার অঙ্কটা হয়তো বা টিচাররা হয়তো অঙ্ক হয়েছে তখন হয়তো এক নম্বর বোর্ডে যারা খাতা দেখান তারা হয়তো কেটে দিতে পারেন। তাই যেখানে যেটা প্রয়োজন, যা প্রয়োজন সেভাবে তুমি লিখে দেবে। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।